ইউনিক সার্ভিস। শুধু নামে সার্ভিস না, কাজের ক্ষেত্রেও এই নামের সার্থকতা বজায় রেখে চলছে এই পরিবহন কোম্পানিটি। চট্টগ্রাম, সিলেট এবং বরিশাল অঞ্চলে চলাচল করা ইউনিক সার্ভিস নন এসির মধ্যে সব দিক থেকে এগিয়ে। নতুন বাস নামানো বা সিট, বিশেষ করে সার্ভিসের দিক থেকে যাত্রীদের আস্থা তারা তৈরি করে নিয়েছে। এবার এই ইউনিকে আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছি একদম ভোরে। সামনে সিট না পাওয়ায় খুবই ছোট আকারের একটি ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের জানাবো। পাশাপাশি আমার পুরো ভিডিও জুড়ে থাকবে ইউনিকের নতুন যে সিট বসানো হয়েছে বাসগুলোতে সেই সিট সম্পর্কে, অর্থাৎ সিট সমাচার। যারা কক্সবাজার ভ্রমণে যান সাধারণত পাড়ে দাঁড়িয়ে সমুদ্রকে ফিল করার চেষ্টা করেন, কিন্তু এই ইয়ট টাইপের বোটে চড়ে আপনারা সমুদ্রের মাঝে গিয়ে ফিল নিতে পারবেন। আর সেই সুযোগটি করে দিচ্ছে ব্লু ওয়াটার। খুব অল্প খরচে পরিবার সহ সমুদ্রের মাঝ ঘোরার পাশাপাশি মহেশখালী এবং সোনাদিয়া দ্বীপও ঘুরে আসতে পারেন। বিস্তারিত জানতে কল করতে পারেন ডিসপ্লেতে দেখানো নাম্বারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি আগেই বলেছি একদম ভোরে চট্টগ্রাম থেকে ঢাকায় ভ্রমণ করেছি। আমার বাস ছিল ভোর 5টা। আমি চট্টগ্রামের দামপাড়াতে আছি, এটি ইউনিকের কাউন্টার। এখানে একটি কাউন্টারই আছে। ভোরে চট্টগ্রাম থেকে হানিফ, শ্যামলী এবং ইউনিকের বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি চাপে ইউনিকে যায়। ভোর 4:45 থেকে তারা 15 মিনিট পর পর সকাল 7টা পর্যন্ত ঢাকার বাসগুলো পাঠায়। চট্টগ্রাম থেকে আপনারা ঢাকা, সিলেট, বরিশাল সহ অন্যান্য জেলা যেতে পারবেন এই ইউনিকে। এছাড়া পশ্চিম প্রান্ত ঝিনাইদহ, মাগুরা এবং দর্শনা পর্যন্ত আপনারা ইউনিকে ভ্রমণ করতে পারবেন। কাউন্টারের ভেতর অনেক যাত্রী, যার কারণে আমি ভেতরটা দেখাচ্ছি না। বাইরে থেকে আপনারা যতটা বুঝতে পারছেন যাত্রী তো অনেকটাই ঠাসা। আর আমি যেদিন ভ্রমণ করেছি সেদিন ইউনিকের কোনো সিটি খালি ছিল না। পুরো বাসে অনেকটা প্যাকেট হয়ে এসেছে ঢাকায়। ভোরে যতটুকু খোঁজ নিয়ে জানতে পেরেছি সবগুলো বাস এমন প্যাকেট হয়ে ঢাকায় আসে, অর্থাৎ পুরোপুরি ভোরে ঢাকায় আসে। শুধুমাত্র তাদের সার্ভিসের কারণে, এমনকি যাত্রীদের প্রতি ইউনিকের যে দায়বদ্ধতা, সেখান থেকে যাত্রীরা এই কোম্পানির প্রতি বেশ স্যাটিসফাইড। ভোর 5টার সময়, অর্থাৎ সেকেন্ড ট্রিপ ছিল আমার বাসটি এখন দামপাড়াতে ঢুকছে। এই বাসটি এসেছে চট্টগ্রামের স্টেশন রোড থেকে। চট্টগ্রাম থেকে ঢাকার ভাড়া এখন নেওয়া হচ্ছে 680 টাকা, ঢাকা চট্টগ্রামের একই ভাড়া। এই হচ্ছে বাস, একদম নতুন। সাম্প্রতিক সময় ইউনিক বেশ কয়েকটি নতুন বাস নামিয়েছে হিনু একে 1J মডেলের। এই বাসগুলি ইউনিক এখন ঢাকা, চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চলে চালাচ্ছে। ইউনিক ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, সিলেট এবং বরিশাল অঞ্চলে চলাচল করে। তাদের যে পেইন্ট স্কিম, সেই পেইন্ট স্কিম নতুন বাসগুলোতে রাখা হয়েছে। এই বাসগুলোতে একটু ফন্ট বা বাস শেপ এখানে ভিন্নতা এনেছে। আর বাসের ভেতরটা অনেকটাই পাল্টে ফেলেছে তারা। আমি যখন ভেতরটা দেখাবো, বিশেষ করে সিট, আমি আগেই বলেছি আমার আজকের ভিডিও সিট সমাচার নেই, কারণ আমি সামনে বসতে পারিনি, যার কারণে আমি পুরো ট্রাভেল ব্লগ অর্থাৎ ভ্রমণ যে অভিজ্ঞতা সেটা আপনাদের জানাতে পারবো না। তবে খুব ছোট আকারে একটু অভিজ্ঞতা জানাবো, আর বড় আকারে অর্থাৎ মোটা থেকে জানাবো ইউনিকের এই সিট। যে সিট নিয়ে আমার বেশ ফ্যাসিনেশন ছিল। এই হচ্ছে নতুন বাসগুলোতে লাগানো তাদের সিট। ইকোনমি ক্লাসের সিট সবগুলো বাসে লাগানো হয়েছে, এই বাসটিতেও তাই। দূর থেকে বা খালি চোখে দেখে এই সিটগুলোকে বেশ ভালো মনে হতে পারে, আর এই সিটগুলো বেশ ভালো এবং অনেক দামি সিট। দেশের বাইরে থেকে এই সিটগুলো আনা হয়েছে। এই সিটগুলো ভালো, কিন্তু মূল যে সমস্যা আমার কাছে মনে হয়েছে আকারে ছোট। একটু মোটা মানুষ বা একটু যাদের স্বাস্থ্য ভালো, তারা এই সিটগুলোতে পুরোপুরি ভালো মতো বসতে পারবেন না। তাদের বডি সিটের বাইরে চলে আসবে। উপরের যে কাপড়, ফোম, এই সবগুলো মোটামুটি ঠিক আছে, এগুলো নিয়ে কোনো কমপ্লেন নেই। কিন্তু আকারটা নিয়ে আমার মূল খটকা। আমি আগেই বলেছি আমার সবচেয়ে ফ্যাসিনেশন ছিল এই সিটগুলো নিয়ে, যে দেখেই মনে হয়েছে সিটগুলো যথেষ্ট ভালো হবে এবং জার্নি বেশ আরামদায়ক হবে। কিন্তু এই সিটগুলোতে যখন আমি বসলাম প্রথমে, তারপরেই আমার যে ফ্যাসিনেশন ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সিটের সামনে খাবার রাখার ছোট টেবিলের মতো আছে। এগুলো আপনারা নামিয়ে খেতে পারবেন। যাত্রাপথে যদি কোনো কিছু খেতে চান এখানে রাখতে পারবেন। এটা একটি বড় অ্যাডভান্টেজ এই সিটে। সাধারণত বাসের সিটগুলোতে এমন সুবিধা থাকে না। ইউনিক এই সুবিধা সম্বলিত সিট এবার এনেছে যাত্রীদেরকে উন্নত সেবা দেওয়ার জন্য। বিমানে আপনারা এমনটা পাবেন, ট্রেনেও আপনারা এমনটা পাবেন, কিন্তু বাসে এবারে আমার কাছে মনে হচ্ছে প্রথম, নন এসির ক্ষেত্রে। তবে এসিতে ভিন্ন, এসিতে এমন সিস্টেম আছে। আর সিট থেকে ওঠা বা নামার জন্য সামনে হাতলের ব্যবস্থা আছে, সিটের দুপাশে হাতল আছে। এগুলো আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পা উঠিয়ে বসে আছি। এই পাটা আমি রেখেছি তাদের যে লেগ রেস্ট, সেই লেগ রেস্টের উপর। এটির একটি অ্যাডভান্টেজ হচ্ছে লেগ রেস্ট পুরোপুরি একদম সিটের সমান হয়ে উঠে যায়। অন্যান্য বাসে বা অন্যান্য লেগ রেস্টের ক্ষেত্রে লেগ রেস্টগুলো নিচের দিকে ডাউন থাকে, পুরোপুরি ওঠে না, মাঝারি লেভেলে বা আরো একটু উপরে উঠে, কিন্তু পুরোপুরি একদম সিটের সাথে সমান হয়ে যায় না। কিন্তু এই লেগ রেস্টের একটি বড় অ্যাডভান্টেজ হচ্ছে একদম পুরোপুরি সিটের সাথে সমান হয়ে যায়। আপনি বসার পর যদি লেগ রেস্ট উঠিয়ে দেন তাহলে একদম সিটের সাথে লেগ রেস্ট একই হয়ে যাবে। এখানে আপনি একটি বড় অ্যাডভান্টেজ অর্থাৎ সুবিধা পাবেন।
আর লেগ রেস্ট উঠানোর পরও সামনে ভালো লেগ স্পেস আপনারা পাবেন। 36 সিটের বাস এটি, যার কারণে এমন বড় লেগ স্পেস। আমি যে সিটে বসেছি সেই সিটের লেগ রেস্ট উঠানো, আমার পাশের সিটের লেগ রেস্ট উঠানো একদম সমান অবস্থায়। তারপরে দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবলভাবে ভ্রমণ করতে পারছি। আমি পাশের সিটে দেখাচ্ছি, সামনের যে সিট একদম সামনে, ওই সিটটি কিন্তু পেছনে ডাউন করা, অর্থাৎ পেছনে ফোল্ডিং করা। তারপরেও দেখতে পাচ্ছেন কতটা ফ্লেক্সিবলভাবেই পা রাখতে পারছেন পেছনের যাত্রী, আর লেগ স্পেসটাও দেখে নিতে পারছেন আপনারা। অনেক বড় লেগ স্পেস এই বাসগুলোতে ইউনিকের ক্ষেত্রে আপনারা পাবেন। এটা শুধু ইউনিক না, 36 সিটের অধিকাংশ বাসে আপনারা ভালো পরিমাণে লেগ স্পেস পাবেন। আমি যে বলেছিলাম সিট ছোট, এই ছোটটা আপনি সবচেয়ে বড় অনুভব করবেন পাশের ক্ষেত্রে। সামনে লেগ রেস্ট দিয়ে আপনি সেটা পূরণ করতে পারবেন, কিন্তু পাশেরটা আপনি পূরণ করতে পারবেন না। দুপাশে ইউনিকের যে সিটের যে ক্যাচিং, এই ক্যাচিংটা আপনার অনেকটুকু জায়গা খেয়ে ফেলেছে আমার যেটা মনে হয়েছে। এই জন্য এই সিটগুলো, অর্থাৎ এই সিটের যে বসার জায়গা ফোম, এই অংশটুকু ছোট হয়েছে। এমনি সব দিক মিলে, অর্থাৎ সিটের ক্যাচিং থেকে শুরু করে সবকিছু মিলে সিটের আকার কিন্তু ঠিক আছে। আর আপনি যখন এমন একা ভ্রমণ করবেন সেক্ষেত্রে আপনি পুরো সুবিধাটা নিতে পারবেন, কিন্তু যখন আপনার পাশে আরেকজন যাত্রী থাকবে তখন এই সুবিধাটা আপনি পাবেন না। এবার আরও কিছু সিটের অ্যাডভান্টেজ আপনাদের দেখাই। আপনারা এই সিটে হ্যান্ড রেস্টের সুবিধা পাবেন, দুজন যাত্রী হ্যান্ড রেস্টের সুবিধা পাবেন। দুপাশে দুটি হ্যান্ড রেস্ট, পাশাপাশি মাঝে আছে হ্যান্ড রেস্ট। এটা হচ্ছে মাঝের হ্যান্ড রেস্ট, আপনারা এটা আপনাদের মতো করেই রাখতে পারবেন। আর এই পাশে, অর্থাৎ আপনার ডান পাশে হ্যান্ড রেস্ট আছে। এই হ্যান্ড রেস্টগুলো আপনারা একদম নিচে নামে রাখতে পারবেন, আবার মাঝামাঝিতে রাখতে পারবেন, অথবা উপরে উঠিয়ে রাখতে পারবেন, যেমনটা আমি আপনাদের দেখাচ্ছি। এই ছিল সিট সমাচার। এবার আমার ছোট ভ্রমণ গল্পে আসি। আমি আগেই বলেছি পেছনে বসেছিলাম, সামনে সিট পাইনি, আর আমি জানালা পাশে সিট পাইনি, ভেতরের দিকে বসেছিলাম, যার কারণে আমি শুরুর দিকে কোনো ভিডিওই করতে পারিনি। কুমিল্লাতে আমার পাশের যিনি যাত্রী ছিলেন তিনি কুমিল্লাতে নেমে যান, তারপর হচ্ছে আমি জানালার পাশে এসে এখান থেকে আপনাদের দেখাচ্ছি। আমরা এখন কুমিল্লাতে আছি। আমরা যখন কুমিল্লার বুড়িচংয়ে, তখন দেখতে পাচ্ছেন 7:30 বাজে। আমি বলেছিলাম ভোর 5টার দিকে আমরা গাড়িতে উঠি, অর্থাৎ দামপাড়া থেকে ভোর 5টায় এই বাসটি ছেড়ে আসে। এখন কুমিল্লার বুড়িচং, অর্থাৎ 2.5 ঘন্টার মধ্যে আমরা কুমিল্লাতে চলে আসি, অর্থাৎ কুমিল্লা শহর কিন্তু আমরা পার হয়ে গেছি। এর মধ্যে সকালের যে বাসগুলো আসে, এই বাসগুলো হোটেলে কোনো বিরতি দেয় না, একটানে চলে আসে ঢাকা, বা ঢাকা থেকে যে বাসগুলো চট্টগ্রামে যায় এগুলো কোনো বিরতিহীন, এগুলোকে বলা হয় বিরতিহীন বাস। কোথাও না দাঁড়িয়ে বা কোথাও কোনো হোটেল ব্রেক না দিয়ে সরাসরি চলাচল করে। ফলে খুব অল্প সময়ের মধ্যে আপনারা ঢাকা চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসতে পারবেন। সিলেটের ক্ষেত্রেও একই। আর আমাদের বাসটিও বেশ ভালোই টেনেছে, 4 ঘন্টা চট্টগ্রাম থেকে ঢাকা এসেছে, বুঝতেই পারছেন। আমাদের চালকও গাড়ি ভালোই টেনেছে, রাস্তাও ফাঁকা ছিল। ভোরের দিকে তো খুব একটা গাড়ির চাপ থাকে না রাস্তায়, যার ফলে এত অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা চলে আসতে পারছি। যারা ঢাকা চট্টগ্রাম বা সিলেটে খুব অল্প সময়ের মধ্যে যাতায়াত করতে চান তাদের জন্য এই ভোরটা হচ্ছে আমার কাছে মনে হয় সেরা সময়। আমরা এখন দাউদকান্দি টোল প্লাজায়, গোমতী নদীর উপর এই সেতুটি নির্মাণ করা হয়েছে। আমাদের বাসটি এখন এই দাউদকান্দি ব্রিজের উপর দিয়ে চলছে। আপনারা এখানে এই গোমতী নদীর সৌন্দর্যটা একটু দেখে নিতে পারেন। ব্রিজের শেষ দিকে আমি বাসের ইন্টেরিয়রটা আপনাদের একটু করে দেখাই। এই বাসের যে ভিন্নতা আমি পেয়েছি ভেতরে, সেটা হচ্ছে কোনো রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়নি বাসে। রিডিং লাইটগুলো খুলে ফেলা হয়েছে, যদিও এখানে দেখতে পাচ্ছেন যে রিডিং লাইট লাগানো হয়েছিল বা লাগানোর একটি জায়গা রাখা হয়েছে, কিন্তু লাইটগুলো লাগানো হয়েছিল নাকি পরে খোলা হয়েছে সেটা আমি জানি না। আর বরাবরের মতো বাসগুলোতে ফ্যান আছে, আর রোদ থেকে বাঁচতে পর্দার ব্যবস্থা তো থাকছে। এবার আমি আপনাদের দেখাই যে সিট সামনে না পাওয়ার যে কারণ। ইনি হচ্ছেন একদম সামনের সিটের যাত্রী, অর্থাৎ আমরা যারা বাসে ভিডিও করি বা বাসের সামনে বসে ভ্রমণ করি রাস্তা দেখার জন্য বা এই সৌন্দর্য উপভোগ করার জন্য, তারা মূলত এই A2 সিটে বসেই অধিকাংশ সময় ভ্রমণ করি। ইউনিকের ক্ষেত্রে এটি হচ্ছে B1, অন্যান্য বাসের ক্ষেত্রে A2। তো যাই হোক, এই সিটে যিনি ঘুমাচ্ছেন একদম যাত্রা শুরু থেকে, তিনি চট্টগ্রামের মিরসরাই থেকে উঠেছেন। অধিকাংশ সময় এমন ঘটনার মুখোমুখি হই বা অধিকাংশ সময় এমন দেখা যায় যে সামনে বসে, অর্থাৎ যারা সামনে বসেন তারা ঘুমান। এর কারণে আমরা যারা আছি তারা সামনে সিট পাই না, এমনকি কোনো ভিডিও বা আমাদের যে নেশা সেটি পূরণ করতে পারি না। এখন আমার কথা হচ্ছে, যদি আপনি ঘুমান বা আপনার ঘুমাতেই হয় তাহলে সামনে কেন বসতে হবে? আপনি একটু পিছনে এসে বসতে পারেন বা আপনি সেকেন্ড সিটে বসতে পারেন, কিন্তু অনেকে এই সামনের সিটে বসে ঘুমান।
আমি যখন সামনের সিট পাই না আর যখন দেখি সামনের সিটের যিনি যাচ্ছে তিনি এমন ঘুমাচ্ছেন, তখন তার উপরে একটু রাগ হয় আমার, আর এটা হওয়াটাও স্বাভাবিক। যাই হোক, আমরা এখন মেঘনা সেতু পার করছি, এরপরে নারায়ণগঞ্জ। ঢাকা আমাদের আর খুব বেশি দেরি নেই ঢাকা আসতে। আমি আগেই বলেছিলাম আমাদের বাসটি কিন্তু মোটামুটি ভালোই টেনেছে, 80 থেকে 90, কখনো কখনো 100 গতিতে গাড়ি চলেছে। রাস্তা ফাঁকা থাকায় খুব একটা সমস্যা হয়নি। অর্থাৎ এমন কখনো হয় যে কখনো 120-এ টানে, আবার কখনো দেখা যাচ্ছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে গাড়ি চলে। যেহেতু সকাল, মোটামুটি অ্যাভারেজ একটি গতি আমাদের চালক রাখতে পেরেছেন। এখানে আমি আপনাদের একটু স্পিডের যে বিষয় সেটি আমার অ্যাপের মাধ্যমে দেখাচ্ছি। এই যে আপনারা যে অ্যাভারেজ গতি দেখতে পাচ্ছেন, এই 80, 70, কখনো কখনো 90, কখনো 100 ছুঁয়েছে, এমন একটি গতিতেই আমাদের চালক পুরো পথে গাড়ি চালিয়েছেন। সকালে বা রাতে অনেক ট্রাকের চাপ থাকে, যার কারণে গাড়ি চালানো যায় না ঠিকভাবে। কখনো ট্রাকের পেছনে থাকতে হয়, কখনো আরও স্লো চালাতে হয়, আবার কখনো গাড়ি টানা যায়। কিন্তু সকালটায় ট্রাকও থাকে না, অন্যান্য ছোট যে যানবাহন সেগুলোও থাকে না। মোটামুটি বলা যায় রাস্তা একদমই ফাঁকা থাকে, ফলে খুবই স্বাচ্ছন্দ্যে সকালবেলায় গাড়ি চালানো যায় ভোরে, যেমনটা আমাদের এই চালক চালিয়েছেন। মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে উঠছি, আমরা ঢাকায় চলে এসেছি। আমাদের যিনি চালক তিনি বয়স্ক চালক, কিন্তু এখনো পর্যন্ত হাত বেশ পাকা ওনার। দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় বলা যায়, যতটুকু বুঝতে পেরেছি কথা শুনে, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে বা নোয়াখালী অঞ্চলে। তিনি দীর্ঘদিন যাবত ঢাকা চট্টগ্রাম রুটে গাড়ি চালাচ্ছেন। আর ফ্লাইওভারের আগে সামনের সিটে যিনি যাত্রী আপনাদের দেখিয়েছিলাম যে ঘুমাচ্ছেন, তিনি সহ ওনার পাশের যাত্রী নেমে যান, যার কারণে আমি সামনে চলে আসি। আমাদের গন্তব্য প্রায় শেষের দিকে, টিটিপাড়ায় এই বাসের যাত্রা শেষ। এখান থেকে যদি কেউ গাবতলী, কল্যাণপুর, শ্যামলী বা মোহাম্মদপুর, ধানমন্ডির দিকে যেতে চান তাহলে কোস্টারের ব্যবস্থা আছে। 24 ঘন্টা আপনারা এই কোস্টারের সার্ভিস পাবেন, অথবা বড় বাস আপনাদের সরাসরি গাবতলী পর্যন্ত দিয়ে আসবে। আমাদের বাসটা এখন টিটিপাড়ায় ঘুরছে। এই টিটিপাড়াতেই আমরা নেমে যাব। টিটিপাড়াতে ইউনিকের হেড অফিস, এখান থেকে সবগুলো বাসে ছেড়ে যায়, আবার এখানে এসে সবগুলো বাস তার যাত্রা শেষ করে। চট্টগ্রাম বা সিলেটের জন্য প্রতি ঘন্টায় ঘন্টা ইউনিকের গাড়ি আছে, আর সকালে 15 মিনিট পর গাড়ি, কখনো কখনো আধা ঘন্টা পর তারা গাড়ি ছাড়ে। আর তাদের বহরে বেশ কিছু নতুন বাস এখন চলাচল করছে, ফলে যারা ভ্রমণ করতে চান ইউনিকে, আমার মনে হয় না খুব একটা খারাপ ভ্রমণ হবে। আর নতুন সিটও খুব খারাপ না, কিন্তু পাশে একটু স্পেস আপনারা কম পাবেন, এই একটু সমস্যা। এছাড়া সব দিক থেকে ওভারঅল অনেকটা ঠিক আছে। বাস টিটিপাড়া চলে আসার সাথে সাথে এবারের মতো আমি আমার যাত্রা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।